৬,৩১৪ দিন পর অবশেষে বাংলাদেশের মাটিতে অবতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২৫ মিনিট আগে তারেক রহমান ফেসবুকে তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন তিনি সিলেটের বিমানবন্দরে এসে পৌঁছেছেন। সেখানে ট্রানজিট হিসেবে সিলেটের বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন এবং সেখান থেকে কিছুক্ষণ পর বিমানটি আবারও যাত্রা শুরু করবে এবং ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে আসছেন এবং তার এই দেশে আসাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ বিরাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের সামনে বিএনপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা এয়ারপোর্টের সামনে এসে জড়ো হচ্ছে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসতেছে। আমরা সকল বাঙালি জাতি তারেক রহমানকে বরণ করতে উন্মুখ হয়ে অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আমাদের স্বপ্নের যে রোল মডেল, আমাদের ইয়াং জেনারেশনের যে রোল মডেল, তাকে আমরা দেখব। তারেক রহমান অ্যাকচুয়ালি শুরু থেকেই তারেক রহমান নবীন তরুণদেরকে অগ্রাধিকার বেশি দিচ্ছে। সে একটা স্বশিক্ষিত জাতিকে গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সে আমাদের যারা নতুন জেনারেশন তাদের সাথে প্রবীণ জেনারেশনের অভিজ্ঞতা সমন্বয় করে একটা সঠিক সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবে।